আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। রাষ্ট্রপতিকে জাতীয় বেইমান বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে থাকছে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে এবং বর্তমানে রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় বইছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার এমন বিস্ফোরক মন্তব্যে দেশজুড়ে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক নজিরবিহীন এবং চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাষ্ট্রপতিকে সরাসরি জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করেছেন। দেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, যেখানে প্রধানমন্ত্রী খোদ দেশের অভিভাবক তথা রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন কঠোর এবং আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। আজ এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কণ্ঠে ছিল চরম ক্ষোভ এবং দেশপ্রেমের সেই চিরচেনা তেজ, যা মুহূর্তে সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে দেশের এই ক্লান্তি লগ্নে, যখন সাধারণ মানুষ মুক্তির নিঃশ্বাস নিতে শুরু করেছে এবং ছাত্র জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে, ঠিক তখনই পর্দার আড়াল থেকে রাষ্ট্রপতি ষড়যন্ত্রের এক নোংরা জাল বুনছেন। তিনি অভিযোগ করেন যে রাষ্ট্রপতি অতীতের অপশক্তির সাথে গোপন আতাতের মাধ্যমে দেশের এই কষ্টার্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে চিরতরে থামিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তারেক রহমানের এই বিস্ফোরক বক্তব্যে রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড়ের বেগে তীব্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষের মনের মধ্যে যে চাপা ক্ষোভ দীর্ঘদিনের জমা ছিল, তা যেন আজ প্রধানমন্ত্রীর এই একটি সাহসী বক্তব্যের মাধ্যমে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতি যদি অবিলম্বে দেশবাসীর কাছে তার এই রহস্যজনক অবস্থান পরিষ্কার না করেন, তবে দেশ এক মহাক্রান্তিকালের দিকে ধাবিত হবে, যা কারও কাম্য নয়। প্রধানমন্ত্রী তার ভাষণে আরও কঠোরভাবে বলেন যে যারা এদেশের 16 কোটি মানুষের আবেগের সাথে বেইমানি করবে, তাদের ক্ষমা করার দিন এখন চিরতরে শেষ হয়ে গেছে, সে তিনি যত বড় প্রভাবশালী পদেই আসীন থাকুন না কেন। পর্দার পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে গিয়ে প্রধানমন্ত্রী আজ যে অকাট্য গোপন তথ্য ও প্রামাণিক উপাত্ত জাতির সামনে তুলে ধরেছেন, তাতে পুরো জাতি আজ থমকে দাঁড়িয়েছে। জনমনে এখন একটাই বড় প্রশ্ন, তবে কি আমরা আবারও কোনো অন্ধকার ষড়যন্ত্রের কবলে পড়তে যাচ্ছি? কেন রাষ্ট্রপতি এমন এক স্পর্শকাতর সময়ে এই বিতর্কিত পদক্ষেপ নিলেন, যখন পুরো জাতি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে? প্রধানমন্ত্রীর এই অভূতপূর্ব সাহসী ঘোষণা সাধারণ মানুষের মনে নতুন করে এক পাহাড়সম আশার আলো সঞ্চার করেছে এবং তারা মনে করছেন দেশপ্রেমের প্রশ্নে এই আপোষহীন নেতৃত্বই পারে সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে। পরিস্থিতি বর্তমানে এতটাই থমথমে যে কোনো মুহূর্তেই বড় কোনো ঐতিহাসিক পরিবর্তনের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। সারা দেশের মানুষ এখন সাগ্রহে ও উদ্বেগের সাথে অপেক্ষা করছে পরবর্তী চরম সিদ্ধান্তের জন্য, কারণ এই লড়াই এখন আর শুধু সাধারণ ক্ষমতার লড়াই নয়, বরং এটি দেশের স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার এক মরণপণ লড়াই। তারেক রহমানের এই কঠোর হুঁশিয়ারি বার্তার পর থেকে বঙ্গভবনের চারপাশের নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে এবং সারা দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। প্রত্যেকেই মনে করছেন এই পরম সত্যটুকু শোনার জন্য তারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন এবং আজ প্রধানমন্ত্রী সেই ধ্রুব সত্যটি জনসম্মুখে সরাসরি নিয়ে এসে জাতির প্রতি তার সর্বোচ্চ দায়বদ্ধতা ও আনুগত্য আবারও প্রমাণ করেছেন। এই ঘটনার পর পুরো রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার মূল বিষয়। খবরের এ পর্যায়ে জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার সাম্প্রতিক একটি বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া দেশব্যাপী রাজনৈতিক আলোচনার বিস্তারিত। বাংলাদেশের বর্তমান পরিবর্তনশীল ও অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লা দাবি করেছেন যে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বর্তমানে একটি বিশেষ স্বার্থান্বেষী মহলের মাধ্যমে হাইজ্যাক হয়ে গেছে এবং বর্তমানে রাষ্ট্রীয়ভাবে একটি কালবৈশাখী ঝড় বইছে। তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
হাসনাত আবদুল্লার মতে গত 5ই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে নতুন এক বাংলাদেশ করার শপথ নিয়েছিল সেই মহৎ অর্জনকে নস্যাৎ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী পর্দার আড়াল থেকে সক্রিয় হয়ে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বিএনপির মতো বড় দলের ভেতরে বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা অনুপ্রবেশ করেছে এবং দলটির নীতি নির্ধারণী পর্যায়কে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। হাসনাত আবদুল্লাহ মনে করেন এই অনুপ্রবেশকারীরা মূলত ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করে পুরনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চায়। বর্তমান পরিস্থিতিকে তিনি কালবৈশাখী ঝড়ের সাথে তুলনা করে বুঝিয়েছেন যে রাষ্ট্র এখন এক চরম অনিশ্চয়তা ও ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে যে কোনো সময় বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা কিংবা প্রতিবিপ্লবের চেষ্টা হতে পারে। এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি এক কঠোর বার্তা দিয়েছেন যে সংসাবী পথ থেকে বিচ্যুত হয়ে যদি কেউ শুধু ক্ষমতার দাভাভাগিতে মেতে ওঠে তবে ছাত্র সমাজ তা কোনোভাবেই বরদাস্ত করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হাসনাত আবদুল্লার এই তীক্ষ্ণ মন্তব্য মূলত বিএনপির ভেতরে থাকা অতি উৎসাহী এবং সুবিধাবাদী নেতাদের প্রতি একটি সরাসরি হুঁশিয়ারি। তার ভাষ্যমতে অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র সংস্কারের মতো গুরু দায়িত্ব কাঁধে নিয়েছে তখন রাজনৈতিক দলগুলোর অস্থির আচরণ বা নির্বাচনের জন্য মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করা দেশের জন্য শুভকর হবে না। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে তা নিরাময় করতে হলে প্রয়োজনীয় সময় ও ধৈর্যের প্রয়োজন। এই ক্রান্তিলগ্নে যদি কালবৈশাখীর মতো রাজনৈতিক অরাজকতা চলে তবে তা দীর্ঘমেয়াদে গণতন্ত্রের পথকেই রুদ্ধ করবে। জনগণের ম্যান্ডেট এবং সঠিক কাঠামোগত সংস্কার ছাড়া কোনো অপশক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত হতে না দেওয়ার ব্যাপারে ছাত্র সমন্বয়করা যে এখনও রাজপথে আপোষহীন, হাসনাত আবদুল্লার এই বক্তব্যের মাধ্যমে তা আবারও জাতির সামনে স্পষ্ট হয়েছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।